हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल सीमा ওয়াজ ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দাদা তো ভোর 4টের সময় বাড়ি এসছে 6টা বেজে গেছে। ওই নেমেছে 4টে নাগাদ। তো এসে কাচাকুচি শুরু করে দিয়েছে। ঘুমাচ্ছিলাম, এখন 12টা বাজে। কিন্তু ঘুম থেকে উঠে জাস্ট আমি রান্না করবো। আজকে আমি একটু লেটে কাজে যাব, যেহেতু একটু সকালবেলা রান্না বান্না করে রেখে তারপরে। তো এখন এই যে মাছের ঝোল বসাচ্ছি, আলু কেটে নিয়েছি। এই যে নতুন আলু খাবো আজকে, এবছর এখনও নতুন আলু খাওয়া হয়নি। তো এই যে 5 পিস মাছ আছে, এই যে ছেলে মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ দিয়ে ঝোল করবো। আর এদিকে দেখো, ওখানে গিয়ে তো রান্না বান্না করে খাচ্ছিল, তো এত কিছু ফিরিয়ে নিয়ে এসছে। চাল, ডাল, তেল, নুন, তেল, এই যে ছাতু আছে, চিনি আছে, জামা কাপড়, এই যে সব কাচাকুচি করছে। ছেলের জামা কাপড় যে মেশিনে সব কাচাকুচি করছে। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগে। এই যে আমার মাছের ঝোল কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম, একটু ফুটে যাক, তারপরে মাছ দিয়ে দেবো। এবার ঘরের অনেক কাজ আছে, সেগুলো সব সেরে নেব। দেরি হয়ে যাচ্ছে, 12টা 1টা বাজতে যায় এখন। হ্যাঁ, 1টাই বাজে। তো অলমোস্ট রান্না কমপ্লিট হয়েছে। এবার ঘর বাড়ি সব পরিষ্কার করবো। দাদার ওদিক মোটামুটি কাঁচা হয়ে গেছে, মেলছে সব, আমি কিছু মেলে দিয়ে আসলাম। তো এবার চলো ঘর বাড়ি পরিষ্কার। দাদা বাড়ি এসে কত কাচাকুচি করেছে, শুধু একটু অবস্থাটা দেখো। এদিক থেকে সেই লাইন। আমার এই মাঠটা পরিষ্কার করে দিয়েছে, পুরো ফাঁকা, পুরো ধোপা বাড়ি হয়ে গেছে দেখো। তা চলো এখন কাজে বেরোবো বলে রেডি হয়ে গেছি। একটু খেয়ে নিলাম, দাদাকে এবার ভাত পেরে দেবো, তারপরে বেরিয়ে যাবো। তো আমার কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ভালোই ঠান্ডা লাগছে বাবা বন্ধুরা, ঠান্ডা তো লাগছে, কি করা যাবে। চলো বাড়ি যাই, টুকটাক বাজার করবো, দুধ কিনবো, আজকে একটু পায়েস বানাবো। এবছর এখনো পিঠে খাওয়া হয়নি, পায়েস বানাবো আজকে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু গলা চুলকাচ্ছে আর কাশি হচ্ছে। তো চলো দোকান করে নিয়ে একটু যাই। বাইরে তো প্রচুর জামা কাপড় কেচে দিয়েছে দাদা, দেখা যাক ওগুলো তুলবো কি না তুলবো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে জাস্ট। তো একটু টুকটাক বাজার করে নিয়ে এসেছি। তো কি বাজার করেছি দেখো, এই যে দুধ নিয়ে এসেছি আমুল। তো এই যে আমুলের দুধ নিয়ে আসলাম, একটু পায়েস খেতে, মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো এই যে চাল নিয়ে এসেছি, হ্যাঁ, বাতাসা নিয়ে এসেছি, ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি। আর যেটা নিয়ে এসেছি, এই যে কেক, একটা আন্টি কেক গিফট করেছে, বলছে 25শে ডিসেম্বর আসছে, ছেলে, তুমি, তোমার হাজবেন্ড সবাই মিলে খাবে। তো এই যে কেকটা, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এইটুকু ভাবার জন্য, আমাকে এতটুকু ভালোবাসার জন্য। তো চলো রান্না বান্না করবো, এখন সন্ধ্যা দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। তা বন্ধুরা দেখো, আমি একদিকে দুধ বসিয়ে দিয়েছি, একদিকে চাল বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে আমি নিউ স্টাইল করে একটু পায়েস রান্না করছি। আমি একটা দিদির কাছ থেকে শুনে এসেছি, ঠিক আছে, শুধু এক্সপেরিমেন্ট করি,
ভালো হয় কি জানি না, আমার ছেলে তো বলে মা খুব সুন্দর খুব সুন্দর। আমার ছেলে বললেই হলো, তাই কিনা? কে কি বলুক না বলুক আমার দেখার দরকার নেই, আমার ছেলেকে হ্যাপি রাখতে পারলেই ব্যাস। যাই হোক, এদিকে তো দুধ বসিয়ে দিয়েছি, এর থেকে একটু দুধ নিয়ে আমি চা খাবো। আর যেটা ওই যে কি বলে এই যে গোবিন্দভোগ চালটা 2-3টে সিটি মেরে নেবো, ঠিক আছে? 2-3টে সিটি মেরে নিলে ওটা একটু সুন্দর গলা গলা টাইপের হয়ে যাবে। তারপরে দুধটা যখন ফুটবে তখন ওই চালটা আমাকে দিয়ে দিতে বললো। তার মধ্যে কাজু কিশমিশ ভিজিয়ে রাখছি আমি, তো দিয়ে দিতে হবে এক এক করে সব, ঠিক আছে? দেখা যাক আজকে নতুন এক্সপেরিমেন্ট কেমন হয়। আর আজকে পায়েসটা বসিয়েছি তোমার কড়ার মধ্যে, কারণ স্টিলের এখন অনেক কাজ করবো, তো স্টিলের মধ্যে বসালে না ঘুটে যেতেই হবে, ঘুটে যেতেই হবে। যার জন্য যাতে না লাগে তলায়, তার জন্য আমি কাশি উঠে গেছে আমার। জলে দিয়ে যাবো, যে এখন দিয়ে দিয়েছি এই যে বাতাসা, ঠিক আছে? বাতাসা দিয়ে দিয়েছি, এটা গলবে। অল্প একটু চিনি দিয়েছি, এবার মিষ্টিটা চেক করব, চেক করে তারপরে এলাচের গুঁড়ো করব, করে দিয়ে দেবো। লাস্টে একেবারে পাউডার মিল্কটা দিয়ে দেবো। তো দেখো আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। তো গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার। দেখো বন্ধুরা, আমি পায়েসটা করে ঢেকে রেখেছিলাম, পুরো ক্ষীর হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেবো। যে মাছের ছেলে এখন বলে ভাত খাই দাও, বলো ভাত খাই। শাশুড়ি দেখো কি পাঠিয়েছে, মামা শ্বশুর বাড়িতে নিয়ে এসছে কামরাঙা। কে কে খেতে ভালোবাসো? কামরাঙার আচার বানাবো, তোমাদের দেখাবো। তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাতে যাচ্ছি। কটা বাজে? 12টা বেজে গেছে গো। যাই হোক, কালকে সকালবেলা আবার যেতে হবে কাজে, তার জন্য শুয়ে পড়ি। আমি বুঝতে পারিনি কখন 12টা বেজে গেছে গো। তো চলো টাটা। আজকে দাদা বাড়ি এসছে, তো গল্প গুজব করতে করতে হয়ে গেছে, দেরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দাদা বাড়ি এসছে, এসে লেপের মধ্যে ঢুকে আছে। আর কি বলে ইসে ভেলোরে ছিল বলে ওখান থেকে বলতো যে এখানে ঠান্ডা, এই এখানে গরম, এখানে গরম, পাখা চালাচ্ছে এইসব বলতো। আর বাড়ি এসে দেখো লেপের মধ্যে ঢুকে গেছে। তো এক হাত জায়গার পরিবেশ এক এক রকম। আমাদের যে দুদিন আগে বৃষ্টিটা হলো, ওর জন্য একটু ঠান্ডাটা পড়েছে মনে হচ্ছে, ঠান্ডাটা লাগছে। কিন্তু আবার কাজ বাজ করলে আবার গরম লেগে যাচ্ছে। এই এখন সব কাজ বাজ করে এলাম, এখন আবার গরম লেগে যাচ্ছে, সোয়েটার খুলে ফেলেছি। তা এখন ঘুমিয়ে পড়ি, সকালে উঠে আবার রান্না করতে হবে, কাজে বেরাতে হবে, বুঝেছো? গ্রিন হাইটসে কাজ আছে, আইডিয়ালে কাজ আছে, 25 তারিখে তো ধামাদার বিয়েবাড়ি কাজ আছে, সিটি সেন্টার 1-এ যাব। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।
তো আজকে আমি পায়েসটা কেমন করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো হয়েছিল, যদি তোমরা খেতে চাও এরকম করে করে দেখবে। তো আমি আইডিয়ালি একটা দিদির কাছ থেকে শুনে এসে আমি বানিয়েছিলাম। ঠিক আছে, তো টাটা, লাভ ইউ অল।